মাঝখান দিয়ে মাথা দিয়ে কাট করে লুট কাকে বলে দেখুন মা মাটি মানুষের সরকারের লুট কাকে বলে চোখের সামনে শুধু দেখান যে নদীতে কি করেছে, নদীর মাঝখান দিয়ে এই গাড়িগুলো শুধু চেহারা দেখান, আর এই ব্রিজটাকে নিজেরাই ভেঙেছে, সারাইনি দিয়ে এখানে অস্থায়ী এই আন্দোলন করতে গিয়ে আমাদেরকে 14 জন জেল কাটিয়ে এবং আন্দোলন করতে গিয়ে এরা আমি যে 16 জন 14 জন জেল ওই কর্মসূচিটা সরকারের লেভি 1000 টাকা করে একটা গাড়ি করতে সবচেয়ে বড় কথা ন্যাচারাল নদীর মাঝখান দিয়ে কি করেছেন কিভাবে চুরি করে, মানে ইনস্টিটিউশনাল করাপশন কাকে বলে দেখুন বীরভূম জেলা জুড়ে মানে লুট, কার্যত লুট, কোটি কোটি টাকার লুট। বারবার এইটা আপনারাও বলেছেন এই টুলু মন্ডল এরা যেভাবে পাথর এদের মাথায় সরকারের হাত আছে, মুখ্যমন্ত্রীর হাত আছে, এরা তো কালেক্টর। 25 টাকা রাখছে, 75 টাকা কোথায় পাঠায়? রাস্তায় আমরা দেখলাম একাধিক বেসরকারি নিরাপত্তা সবচেয়ে বড় বেনিফিশিয়ারি তো তৃণমূল কংগ্রেস, সবচেয়ে বড় বেনিফিশিয়ারি তো মুখ্যমন্ত্রী তার ঘনিষ্ঠ লোকজন, তাদের সাপোর্ট ছাড়া হতে পারে নাকি এই নদীর মাঝখানে এইভাবে রাস্তা? কখনো সম্ভব নেই। এবং নিজেরাই ভাঙছে এক একটা করে ব্রিজ, আলাদা করে রাস্তা তৈরি করছে, করে সব বসিয়ে লুট করছে। এই জন্য বিজেপিকে আনুন, মে মাসে সব বন্ধ করুন, মে মাসের 1 তারিখ থেকে কিছু বালি হয়েছে, এবার কি পাথর নিয়েও আপনারা অভিযোগ জানাবেন ইডির কাছে? বালি নিয়ে তো তদন্ত করছে আছে, তদন্ত হচ্ছে, তাতে কি আছে? এর কি প্রমাণ রেখে করেনি? রাজ্য সরকারের ভূমিকা সবচেয়ে বড়। রাজ্য সরকারের ভূমি রাজস্ব দপ্তরের যে নকল ডিসিআর, সে আটকাবেন কি করে? নকল ডিসিআর এবং সব এখানকার পুলিশরা একদম মানে আইসি লেভেলে, নিচুতলা পুলিশ পায় না, তারা লেফটে আছে। স্টেট গভর্নমেন্টের 2.5 লক্ষ হেক্টর জমি, কৃষি জমি, এবং গ্রিন ট্রাইব্যুনালের অর্ডার ভাইলেশন, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের অর্ডার ভাইলেশন, একাধিক অর্ডার আছে, কার্যকর হয় না। ফলো করুন টাইমস নাও খবর।